আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তবে বিকালবেলা বের হয়েছিলাম বন্ধুদের নিয়ে যে একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতে আমাদের এলাকায়, যে এলাকায় আমরা বসবাস করি, আশারের ময়দান, আমাদের এলাকার একটা মসজিদ, দেখেন কত সুন্দর মসজিদ। তো মসজিদের একটা ভিডিও করলাম, ভাবছি যে আমি দেখলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। একটা বিষয় দেখেন, কত পরিপাটি, কত সুন্দর মসজিদের এরিয়াটা, কতটুকু বড়। মসজিদ তো সুন্দরই, মসজিদের ভিতরে তো অনেক সুন্দর, যেহেতু ভিতরে ঢুকি নাই, তে এরিয়ার ভিতরে ঢুকছি। একদম ফুল গাছ লাগানো আছে, তারপরে পানির সুব্যবস্থা, এরিয়া করা, সামনে গাছ লাগানো, একদম পরিপাটি। মনে হয় যে এক অংশ জান্নাত, এটা বেহেশতের একটা অংশ মনে হয়, এত সুন্দর। এ দেখেন বাহিরেও বসার লাগা যায়, নামাজ বিছায় রাখছে। এটা মসজিদের বাহিরে, ভিতরে না, মানে এরিয়ার ভিতরেই কি বাহিরে। প্রতিটা মসজিদই, এখানে যতটি মসজিদ আছে, প্রতিটা মসজিদ আপনি দেখলে দেখতেই থাকবেন। ওই যে আমরা সাথে যারা আসছে বন্ধু বাঙালি, ওরাও এই যে ছবি তুলতেছে। তো প্রতিদিন বিকালে হলে একটু হাঁটাচড়া করি, তো আজকে ভাবছি যে একটা ভিডিও করি ফেলাই মসজিদের, আপনাদের দেখার সুযোগ করে দিই যে বাইরের মসজিদগুলো কীরকম সুন্দর হয়। আর বিশেষ করে এই দেশের মসজিদগুলা, সব মসজিদ সরকারি, এখানে কোনো ব্যক্তিগত মসজিদ হয় না। প্রতি মহল্লায় একটা করে বড় মসজিদ, প্রতি মহল্লায় একটা করে বড় মসজিদ। আর মসজিদগুলা সরকারিভাবেই হয়ে থাকে, সরকারি খরচ দেয়াই হয়ে থাকে, পাবলিকের থেকে 1 টাকাও নেয় না মসজিদের। তো এরকম ব্যবস্থা যদি আমাদের বাংলাদেশে হইতো, মসজিদগুলো যদি সরকারে নিয়ে নিত, এক একটা মহল্লায় এক একটা বড় করে মসজিদ বানায় দিত, সমস্ত খরচ সরকার বহন করতো, তাহলে না কতই ভালো হইতো। এইখানে ইমামের বেতন, মুয়াজ্জিমের বেতন, পরিষ্কার করে যে খাদিম, সবার বেতন মনে করেন সরকারে দেয়, ঠিক আছে। আর এই দেশে মানুষ কম, একবারে জনসংখ্যা কম, বাংলাদেশের মতো তো কোনো বসতি নেই, তবে অনেক সুন্দর পরিপাটি মসজিদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।